আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। তো আশা করা যায় সবাই ভালো আছো। তো এখানে আজকে আমরা আমাদের স্টাডি হারবার চ্যানেলে নতুন একটা ভিডিও আপলোড করতে চলেছি যে এই ভিডিওটা হচ্ছে যে আমাদের জেনারেল ম্যাথের এসএসসি জেনারেল ম্যাথের নিউ একটা টপিক সম্পর্কে। সেই টপিকটা হচ্ছে কি, সেই টপিকটা হচ্ছে তোমার উৎপাদকের বিশ্লেষণ সম্পর্কিত টপিক। সো উৎপাদকের বিশ্লেষণ যদি আমরা করি, আমাদের দু একটা ম্যাথ করাবো, মানে একই টাইপের ম্যাথ ধরে করাবো আমরা। সো সেই টাইপের ম্যাথগুলো আমরা একটু দেখি। মানে উৎপাদক বিশ্লেষণে আমাদের প্রথমে যে বিষয়টা আছে সেটা হচ্ছে তোমার ভাগশেষ উপপাদ্য। প্রথমে যদি লিখি আমরা আমাদের টাইপটা, সেই টাইপটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য। আশা করা যায় লেখা দেখা যাচ্ছে। সো আমরা আর একটু ক্যামেরার লেন্সটা ছোটো করে নিই, এবার দেখা যাচ্ছে আশা করা যায়। সো এখানে আমরা দেখবো এখন ভাগশেষ উপপাদ্য নিয়ে। ভাগশেষ উপপাদ্য। তো ভাগশেষ উপপাদ্যে আমরা যেটা জানতে হবে সেটা হচ্ছে কি, যেটা হচ্ছে এফ অফ এক্সকে যদি এফ অফ এক্স একটা ফাংশনকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করা হয়, তাহলে 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 এফ অফ এ এফ অফ এক্সের একটা উৎপাদক। সো এই ভাব করে আমরা, মানে এটা হচ্ছে মেইনলি হায়ার ম্যাথে আছে এই ফর্মুলাটা, ভাগশেষ উপপাদ্য। সেমভাবে আমরা বলতে পারি এফ অফ এক্সকে এফ অফ এ দ্বারা এক্স মাইনাস এ দ্বারা ভাগ করে নিচে ভাগফল, মানে ভাগফল নিঃশেষে বিভাজ্য যাবে অথবা ভাগফল 0 হবে যদি এবং কেবল যদি এফ অফ এ এই এফ অফ এক্স এর একটা উৎপাদক হয়। আচ্ছা, তারপর আমরা কি দেখব? এরপরে আমরা তাহলে একটা ম্যাথ দেখি। প্রথমে এই ম্যাথ সেটা হচ্ছে যে তোমার এরকম ধরো কিউ অফ এক্স ইজ ইকুয়াল টু বললো এক্স স্কোয়ার প্লাস এবি, এরকম কিছু একটা বললো। তাহলে তোমাকে প্রশ্ন করতে পারে, তাহলে অতএব এখান থেকে প্রশ্ন করতে পারে যে কিউ অফ 3 ইজ ইকুয়াল টু হোয়াট। সো জাস্ট কী করবা, এই এক্স আসলো অথবা এখানে এমনি এটা লজিক নাই কোনো, তাও বলছি এখানে এক্স ইজ ইকুয়াল টু 3 হবে, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু 0 হবে। এক্স আর 3 একই জায়গায় তো আছে না। সো এক্স ইজ ইকুয়াল টু 3 আমরা ধরে নিয়ে আমরা এক্স সবগুলো এক্সের জায়গাতে 3 বসিয়ে দেবো। তো 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু এখানে যেই এ আছে, এ এর জায়গা কিছু বসানো লাগবে না, ওকে, এ বি। তো এটা হচ্ছে 9 প্লাস এ বি। বললে তো এখানে তো আরও ধ্রুবক আছে, মানে সরি আরও চলক আছে। থাক চলক, সমস্যা নেই, আমার অ্যান্সার বের করতে হবে, এটাই অ্যান্সার। সো এরপর আমরা আর কিছু টপিক দেখব যে এরকম ভাগ করা যায় এইভাবে, যে আমার এক্স মাইনাস 1 আছে, এটাকে তুমি এক্স স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, সরি এক্স স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এইটা দ্বারা তুমি ভাগ করতে পারবে না, মানে চলকগুলো সেম হতে হবে। এক্স মাইনাস 1 থাকতে পারে, সেখানে সব এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 6 এরকম থাকতে পারে। এটাকে ভাগ করে নর্মাল নিয়মে যে ভাগ করি, নর্মাল নিয়মে ভাগ করে আমরা একটা ভাগফল পাবো, একটা নিচে একটা ভাগফল পাবো। আচ্ছা, এরপর আমরা কি দেখতে পারি, এরপর আমরা কিছু ম্যাথ করতে পারি। যেই ম্যাথগুলো আমরা যদি একটু বলি, কী কী ম্যাথ আছে তোমার, সেই ম্যাথের মধ্যে এই যে ভাগশেষ উপপাদ্য, এটা ধরো টাইপ 1 কি, এটা টাইপ এ বিভক্ত করি। টাইপ 1 কি, টাইপ 1 হচ্ছে কিউ অফ তোমার, টাইপ 1 হচ্ছে যে কিউ অফ এক্স দেওয়া থাকলে সেখান থেকে পরবর্তীতে আবার যদি কিউ অফ একটা এক্সের একটা মান থাকে, তাহলে সেখান থেকে আমরা সহজেই অ্যান্সার বের করতে পারি। এটা টাইপ 1। আচ্ছা, এবার আমরা টাইপ 2 দেখি। টাইপ 2 হচ্ছে কি, টাইপ 2 হচ্ছে মেইনলি উৎপাদক নির্ণয় করা। সেই জন্য আমরা অনুশীলনীর ম্যাথে সরাসরি অনুশীলনীর ম্যাথে চলে যাচ্ছি। আচ্ছা, উৎপাদক নির্ণয় করা,
সরাসরি আমরা অনুশীলনীর ম্যাথে চলে যাচ্ছি। তো এখানে অনুশীলনীর ম্যাথে আমরা একটা ম্যাথ দেখতে পারি। এই ম্যাথ কীরকম ম্যাথটা হতে পারে এরকম যে 4x⁴ প্লাস 12x³ প্লাস 7x² মাইনাস 3x মাইনাস 2, এটাকে তোমার বলছে উৎপাদকে বিশ্লেষণ করো। এটা কোশ্চেন। এটা আমরা কোশ্চেনের অ্যান্সার করব। কোশ্চেন অ্যান্সার। আচ্ছা, সো কোশ্চেনের অ্যান্সার করার জন্য আমরা কি করতে পারি? আমরা এখানে দেখো যে অনেকগুলো এক্স আছে, মানে ক্রমান্বয়ে এই ঘাতগুলো বাড়তেছে। এখানে আছে 1 ঘাত, এখানে আছে 2 ঘাত, এখানে ঘাত হচ্ছে 3, ঘাত না, পাওয়ার। ঘাত তো সর্বোচ্চ, মানে এটাই ঘাত, এটাই শুধুমাত্র ঘাত, আর এগুলা হচ্ছে সব পাওয়ার। ওকে, সো এখান থেকে আমরা একটা কাজ করতে পারি। সবগুলো থেকে প্রথমে একটা এক্স কমন নিলাম, তো কী থাকলো? তাহলে এই যে 2 তো বাকি থাকতেছে। সো এটা করা যাবে না। সবগুলো থেকে এক্স কমন নিলাম, এক্স আছে অনেকগুলো, কিন্তু লাস্টের 2তে তো এক্স নাই। সো এক্ষেত্রে কী করবো আমি? আমি কী করবো? লাস্টের 2তে তো এক্স নাই। এক্ষেত্রে আমাদের প্রথমে আমরা একটু ক্যালকুলেটর হ্যাক্স দেখে নেব। ঠিক আছে, ক্যালকুলেটর হ্যাক্স দেখে নেব। ঠিক আছে, চলো আমরা ক্যালকুলেটর হ্যাক্স দেখে নিই। সো আমার কাছে FX 100 mAh আছে, তোমাদের কাছে অন্য কিছু থাকতে পারে। সো 100 mAh দিয়ে আমরা দেখাচ্ছি। চলো, এখানে তোমার যে রাশি দেওয়া আছে, রাশিটা কী ছিল? রাশিটা আমরা দেখি, এই তো রাশি, এই যে আশা করি দেখা যাচ্ছে রাশিটা। সো এই রাশি দেওয়া আছে, এবার রাশিতে আমরা তুলব। এক্স কীভাবে তুলে? দেখো, এখানে শিফট দিবে, সে আলফা দিবে, এবং এখানে একটা ব্র্যাকেট এখানে দিলে এক্স চলে আসবে। স্কোয়ার তো আমরা জানি এক্স স্কোয়ার দেয়। আর এটাকে পাওয়ার যদি 3 দিতে চাই, এটার 3ও দেওয়া যায়। আর এটার পাওয়ার যদি 4 দিতে চাই, তাহলে এখানে সূচকের একটা আছে, দেখো এখানে, এখানে একটা চাপ দিয়ে এখানে 4 দিয়া, তাহলে হয়ে গেল। তাহলে এরপর আমরা একটু রাশিটা তুলি। রাশিটা কী ছিল? এটা, এই রাশিটা দেখতে পাচ্ছ আশা করি। এই দেখো রাশিটা হচ্ছে 4x⁴ প্লাস 12x³ প্লাস 7x² মাইনাস 3x মাইনাস 2। এটা তুমি দিবা ক্যালক দিবা। ক্যালক দেওয়ার পর তোমাকে এক্স মান হোয়াট চাইবে, অর্থাৎ এক্স একটা মান ওই চাইছে, ইনপুট হিসেবে আমার দেওয়া লাগবে। ইনপুট হিসেবে দেওয়ার পর ধরো আমি ইনপুট হিসেবে দিলাম 2 দেওয়ার পর 180, মানে এইটা মানে এই যে 2, এই ফাংশনটার, এই টোটাল ফাংশন ধরে নিলাম আমরা f(x), এই 2 মানে 2 যে মান দিলাম ইনপুট, এই টোটাল ফাংশনটার ভ্যালিড ইনপুট না, অর্থাৎ এর মাধ্যমে ভ্যালিড ইনপুট, ঠিক আছে, মানে এর মাধ্যমে 2 এর মাধ্যমে এই f(x) ফাংশনটা নিঃশেষে বিভাজ্য হবে না। নিঃশেষে বিভাজ্য না হলে কী হবে? নিঃশেষে বিভাজ্য হওয়া লাগবে, তাহলেই কি না আমাদের যে এই 2কে বলতে পারি f(a), বলছিলাম না f(a), সো f(a) কিন্তু হলো f(2) কেবলমাত্র যদি এবং কেবল যদি f(2) এর মান বসিয়ে যদি কেবলমাত্র এইটার মান 0 আসে, তাহলেই এই f(2) নিঃশেষ বিভাজ্য হবে। তাহলে কোনটার মান 0 আসবে? 0 আসবে তোমার হচ্ছে, ধরো তুমি একটা মান দিলা, এরপরে আবার ক্যালক দেবা, হয়নি মান 3 দিলা, 0 আসতেছে না, ক্যালক দেবা, -3 দাও তো কী হয়? হচ্ছে না। আবার ক্যালক দিলা, হচ্ছে না, সো এখানে 0.5 দেবা, 0, দেখো 0.5 দিছি, আর কিন্তু আমাদের একটা মান চলে আসছে 0। সো এই যে 0.5, এই 0.5 কিন্তু এটার একটা উৎপাদক। সো 0.5 উৎপাদক, ঠিক আছে, বাট 0.5 দিলে একটু ঝামেলা হয়ে যায়, সেই কারণে আমরা আবার ক্যালক দিলাম, এটা -1 দিই তো। হ্যাঁ দেখো, -1 দিলেও 0 আসছে, মানে f(x) এর এখানে 2টা উৎপাদক থাকে, অনেকগুলো উৎপাদক থাকতে পারে। সেই f(x) এর উৎপাদক কী কী? উৎপাদকের মধ্যে আছে একটা হচ্ছে ½ -1, আর একটা হচ্ছে হাফ, আরও কিন্তু উৎপাদক থাকতে পারে। ওকে,
সো এবার আমরা এই যে জিরো বের হলো, অর্থাৎ এফ অফ যে আমাদের বের করলাম আমরা যে বের করলাম যে এফ অফ -1 ইজ ইকুয়াল টু 0। তো এখন আমরা কী করব? এখন আমরা এইখানে এই যে রাশিটা একবার তুলব, 4x4 প্লাস 12x³ প্লাস 7x² মাইনাস 3x মাইনাস 2, টোটাল রাশিটা একবার তুললাম। আচ্ছা, তুললাম। এরপরে রাশিটা তোলার পর পরিপূর্ণভাবে এখানে আমরা উৎপাদক মিলে আমরা এখানে ট্রিক্স করে কয়েকটা গ্যাপ দিব। ঠিক আছে, এখানে আমরা ট্রিক্স করে কয়েকটা গ্যাপ দিলাম আমরা, ধরো কয়েকটা গ্যাপ দেব আমরা। সো এখানে কয়েকটা গ্যাপ দেব, মানে এখানে একটা রাশি দিলাম, তারপরে একটা গ্যাপ, এখানে একটা গ্যাপ তো আছেই, তারপরে গ্যাপ, এইভাবে গ্যাপ দিয়ে আমরা এইটা সমাধান করব। সো সমাধান করার এটা ফার্স্ট পার্ট, এটা হচ্ছে পার্ট ওয়ান। সো এইটার সমাধানের পার্ট 2 দেখতে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই। অ্যান্ড কী বলবো, এটা মানে অত্যন্ত বেসিক সহকারে পড়ানো হয়েছে, কারণ এইটুকু পড়াতে মাত্র 11 মিনিটের মতো চলে গেল। আর এরপরে কী করবো, আমরা টোটাল ম্যাথটা আরও ক্যালকুলেশন করে দেবো। সো এই ম্যাথে আরও কিন্তু ট্রিক্স আছে, সেই ট্রিক্স সহকারে আমরা ক্যালকুলেশন করে দেবো। সো এই ভিডিওটা যদি ভালো একটা ভিউ হয়, বেশি না 50টা ভিউ হলে পার্ট 2 চলে আসবে ইনশাল্লাহ। আপনারা 50টা ভিউ মাত্র চাচ্ছি, আমরা বিগিনার, এই জন্য। সো আপনারা একটু দেখবেন কাইন্ডলি 50টা ভিউ হয় নাকি। সো এভরিওয়ান, সবাইকে থ্যাংক ইউ, সবাইকেই থ্যাংকস লিখি না, সবাইকেই থ্যাংকস। গুড বাই, আসসালামু আলাইকুম।